নমস্কার, কৌশিক এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আমরা দেখব সিসি 11-এর হিস্ট্রি অনার্স সাজেশন 5 মার্কস আর 10 মার্কসেই আমরা আলোচনা করব এই প্রশ্নগুলো। কি প্রশ্ন তোমরা পড়লে এই পরীক্ষায় কমন পেতে পারো আমরা দেখে নেব। তোমাদের পরীক্ষা মোটামুটি ধরে নেওয়া যাক জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকেই হতে পারে। এবার আমরা দেখব তোমাদের প্যাটার্নটা। তোমরা জানো 1 মার্কসে 15টা থাকে, 5 মার্কস 4টে এবং 10 মার্কস 3টে। প্রথমেই আমরা আসবো 5 মার্কসে কী প্রশ্ন তোমরা পড়বে। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবকে কেন অ্যারিস্টোক্র্যাটিক রেভলিউশন বা বুর্জুয়া বিপ্লব বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমাদের লেফেভারকে ধরেই লিখতে হবে। 2 স্পেনীয় ক্ষত। 3 ভিয়েনা কংগ্রেসের 3টি নীতি বা 3টি মূল নীতি সেটা। 4 1870 খ্রিস্টাব্দে বার্লিন সম্মেলন। 5 হিটলারের নেতৃত্বে নাৎসি দলের উত্থান। 6 স্পেনের গৃহযুদ্ধ। 7 জুলাই বিপ্লবের পটভূমি। 8 রাশিয়ার শিল্প বিপ্লবে রাষ্ট্রের ভূমিকা কী ছিল। 9 প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ক্ষতিপূরণ সমস্যা কতটা গুরুত্বপূর্ণ। 11 আসোয়া রেজিম বা যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যানসেন্ট রেজিম। 11 ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা। 12 ফেব্রুয়ারি বিপ্লব এবং 13 ফরাসি সমাজে সাকুলেত। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, কোনো প্রশ্নকেই কিন্তু বাইরে রাখা উচিত নয়, কারণ তোমাদের এই সিসি 11টা কিন্তু বিরাট একটা হিউজ সিলেবাস, অনেকগুলো ইউনিট তোমাদের পড়তে হয়। সুতরাং এতগুলো ইউনিট থেকে এই সাজেশন করাটাও খুব কঠিন। তাও আমি একটা আগের বছরের প্রশ্ন থেকে একটা করেছি এবং তোমরাই কিন্তু লাস্ট সিবিসিএসের ব্যাচ, সুতরাং এইটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং যে কটা প্রশ্ন দিয়েছি 5 মার্কস আশা করি ওর মধ্যেই সমস্ত কমন আসবে, এবং আমার আগের সাজেশনগুলো দেখেছো তো তোমরা সবই কমনে আসে। এবার আমি 10 মার্কসের দিকে যাব। 1 ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। 2 1917 সালে রুশ বিপ্লবে কী ছিল এবং এই বিপ্লবে লেনিনের অবদান। আচ্ছা, যদি এই দার্শনিক অবদানে যদি বলে রুশো, ভলতেয়ার, মন্তেস্কু নিয়ে যদি আলাদা করে কোনো শর্ট নোট দেয়, তাহলেও কিন্তু সেখানেও কভার আপ হবে রুশো, ভলতেয়ার, মন্তেস্কু নিয়ে। ঠিক আছে। 2 নম্বর 1917 সালে বলসেভিক বা রুশ বিপ্লব, এই বিপ্লবে লেনিনের ভূমিকা। 3 নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান বলা হয় এবং এটা কতটা বলা যুক্তিযুক্ত। 4 1938 খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনৈতিক মহামন্দা, যেটার জন্য মানে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মহামন্দা কী ছিল এবং এর যে বিভিন্ন রকম অর্থনৈতিক বিশ্লেষণ সেগুলো দেওয়া জরুরি। 5 মেটার্নিক তন্ত্র, এই মেটার্নিক তন্ত্র, রুশ বিপ্লব, এখান থেকে কিন্তু সবই বিভিন্ন 5 মার্কস আসতে পারে, এবং এইটা যদি 10 মার্কস তোমরা পড়ো খুব সহজেই এটা কভার আপ হয়ে যাবে। 6 নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ প্রথা এবং 7 1939 খ্রিস্টাব্দে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি। এইটাও কিন্তু লাস্টেরটা, এটা আলাদা কিন্তু 5 মার্কস দিতে পারে। এই গোটা প্রশ্ন করলেই খুব একদম 100% তোমরা কমন পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার দরকার নেই, কারণ তোমাদের সিলেবাসটা অনেকটাই বড়। তাও আমি একটা সাজেশন তোমাদের করেছি। এর বাইরে যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও, আমি ডেফিনেটলি তোমাদের উত্তর দেবো। থ্যাংক ইউ।